রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। গণ অভ্যুত্থানের পর বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের পর এবার বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার সকাল 11টায় শুরু হবে এই অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ খন্দকার মোশাররফ হোসেন। প্রথম দিনই নতুন সংসদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। নির্বাচন করা হবে সংসদের স্পিকার, জানা যাবে সংসদ উপনেতা ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই অধিবেশনে। সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশন শুরুর 30 কার্যদিবসের মধ্যে এগুলোকে আইনে রূপ দিতে হবে, না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের সংসদ আগের মতো গতানুগতিক হবে না। গণ অভ্যুত্থানের পর মানুষের যে সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছে তার বড় পরীক্ষার মঞ্চ হবে এই সংসদই। বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে প্রথম অধিবেশনেই উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা এখন প্রবল। কারণ বিরোধী দলের সদস্যরা সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এখন সবার চোখ এক জায়গায়, জাতীয় সংসদের এই নতুন যাত্রা কি সত্যিই বদলে দেবে দেশের রাজনীতির ভবিষ্যৎ? কাজী ইশরাত জাহান দৃষ্টি, নাগরিক প্রতিদিন।